দেখো আজকে আমরা যে প্যারাগ্রাফটা দেখব সেটি হচ্ছে ইউজ অ্যান্ড মিসইউজ অফ মোবাইল ফোন। এটা কিন্তু প্রত্যেকটা ক্লাসের জন্য অর্থাৎ 9 থেকে 12 অবধি প্রত্যেকটা ক্লাসের জন্যই কিন্তু এবার থেকে গুরুত্বপূর্ণ থাকবে। অতএব সবার এটা খুব ভালোভাবে পড়ে রাখা উচিত। দেখো তাহলে এটা আরও কি কি নামে আসতে পারে। দেখো এই প্রশ্নটা একই প্রশ্ন অথচ ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে বিভিন্নভাবে দিতে পারে। দেখো এখানে ইউজ অ্যান্ড মিসইউজের পরিবর্তে এখানে ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন এটাও দিতে পারে, ঠিক আছে। অথবা তোমাকে এভাবেও দিতে পারে ব্যাড ইফেক্ট অফ ইউজিং মোবাইল ফোন, মানে অর্থাৎ মোবাইল ফোনের যে ব্যাড ইফেক্ট, ক্ষতিকর যে প্রভাবটা সেটা সম্পর্কে লেখো। অথবা আর কীভাবে দিতে পারে, অথবা মোবাইল ফোন অ্যাডিকশান, ঠিক আছে, এভাবে দিতে পারে। আবার মোবাইল ফোন অ্যাডিকশান এমন স্টুডেন্টস ছাত্রছাত্রীদের মধ্যে মোবাইল ফোনের অ্যাডিকশানটা সম্পর্কে লেখো, সেক্ষেত্রে দিলেও কিন্তু এটা তোমরা লিখতে পারবে। দেখো তাহলে আমরা মূল বিষয়ে চলে যাই। দেখো প্রথমে কি বলছে, মোবাইল ফোন ইজ এ ওয়ান্ডারফুল ইনভেনশন অফ সায়েন্স। মোবাইল ফোন হলো বিজ্ঞানের একটি বিস্ময়কর আবিষ্কার। ইনভেনশন মানে হচ্ছে আবিষ্কার। অ্যাট প্রেজেন্ট বর্তমানে মোবাইল ফোন হ্যাজ বিকাম এ বেসিক নিড ফর আস, মানে বর্তমানে মোবাইল ফোন আমাদের একটা বেসিক নিড হয়ে গেছে, অর্থাৎ এটা ছাড়া আমাদের চলে না। অ্যান্ড ইট হ্যাজ কমপ্লিটলি চেঞ্জড আওয়ার লাইফ, এটা আমাদের জীবনকে পুরোপুরি পাল্টে দিয়েছে। মোবাইল ফোন ইজ আ গ্রেট সোর্স অফ ইনফরমেশান অ্যান্ড এন্টারটেইনমেন্ট। মোবাইল ফোনটা হলো দেখো একটা গ্রেট সোর্স অফ ইনফরমেশান, অর্থাৎ তথ্য আমাদের যে জানি আমরা তথ্য জানার একটা বিশাল একটা উৎস, এবং এটা আমাদের আবার এন্টারটেইনমেন্টও করে, অর্থাৎ চিত্ত বিনোদন, অর্থাৎ মনে আমরা আনন্দ ফুর্তি এগুলো আমরা পেয়ে থাকি এই মোবাইল ফোনের মাধ্যমে। দেখো তারপর দেখবো আমরা, তারপর একটা দেখবে ইট ইজ ইউজড টু মেক কলস। এটা কী কী কাজে আমরা ব্যবহার করি এবার আমরা সেটা সম্পর্কে জানবো। ইট ইজ ইউজড টু মেক কলস, আমরা কল করতে ব্যবহার করি। সেন্ড মেসেজ পাঠাই আমরা বা বার্তা পাঠাই। ইমেলস করি। ক্লিক পিকচার্স মানে অর্থাৎ ফটো তুলি। এবং কি ওয়াচিং মুভি, দেখো ওয়াচিং মুভি সিনেমা দেখি আমরা মোবাইলের মাধ্যমে। অনলাইন শপিং অ্যান্ড মাল্টিপারপাস টাস্ক অ্যান্ড মেনি আদার অ্যাক্টিভিটিস, ঠিক আছে। আমরা মাল্টিপারপাস মানে কি, মানে বহুমুখী আরও বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। অথবা এখানে তুমি মেনি আদার টাস্ক লিখবে, ঠিক আছে। এখানে তুমি দুটোর মধ্যে যে কোনো একটা লিখবে, কিন্তু তোমরা হয় এটা লিখবে যে অ্যান্ড মাল্টিপারপাস টাস্ক এটা লিখবে, অথবা অ্যান্ড লিখে মেনি আদার অ্যাক্টিভিটিস, ঠিক আছে। এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখবে তোমরা। তারপরে দেখো এই জন্য কিন্তু আমি এইখানে দাগ দিয়ে দিয়েছি, কিন্তু যেটা দাগ দিয়েছি এইটা অথবা এই পাশের এইটা, এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে। এরপর আমরা দেখব, দেখো বাট there are many use and, দেখো এখানে তোমরা মেনি কথাটা না লিখে বোথ লিখবে, ঠিক আছে। বোথ লিখবে এখানে ইউজেস অ্যান্ড মিস ইউজেস অফ মোবাইল ফোন। মোবাইল ফোনের কিন্তু মানে ব্যবহার এবং অপব্যবহার দুটো দিকই রয়েছে। দেখো এবার কি বলছে, রিসেন্টলি সম্প্রতি এ সার্ভে রিভিলস দ্যাট, মানে একটা সার্ভে করে জানা গেছে যে মোর দ্যান 35% to 40% রোড অ্যাক্সিডেন্ট হ্যাপেন ডিউ টু দিস লিখবে এখানে তোমরা, এখানে দিস লিখবে, ডিউ টু দিস এইখানে ইউজ দুটো হয়ে গেছে, এখানে একটা ইউজ দেবে। ইউজের পরে একটা এখানে অফ লিখবে তোমরা। ইউজ অফ মোবাইল ফোন হোয়াইল ড্রাইভিং অর ক্রসিং দ্য রোড, মানে 35% থেকে 40% রোড অ্যাক্সিডেন্ট ঘটে, বিশেষ করে যখন মোবাইলে কথা বলতে বলতে কেউ ড্রাইভিং করে অথবা রোড ক্রস করে। এরপর দেখবে বাট স্টুডেন্টস আর দ্য মোস্ট সাফারার্স, কিন্তু এদের মধ্যে কারা সব থেকে সব থেকে ভোগান্তি বেশি হচ্ছে স্টুডেন্টসদের। ইনস্টেড অফ ইউজিং মোবাইল ফোন
ফর দেয়ার বেনিফিট, মানে তাদের বেনিফিটে তারা এইটা ব্যবহার না করার পরিবর্তে কী করে, সাম স্টুডেন্টস আর ওয়েস্টিং দেয়ার ভ্যালুয়েবল টাইমস ইন প্লেয়িং গেমস, লিসেনিং মিউজিক অ্যান্ড স্পেন্ডিং আওয়ার্স আফটার আওয়ার্স অন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস। দেখো তাহলে ছাত্ররা কী করে, মানে তাদের বেনিফিটে কাজে না লাগিয়ে তারা টাইম নষ্ট করে, তাদের মূল্যবান সময়টা নষ্ট করে গেম খেলায়, তারপর তোমার মিউজিক শোনায় অর্থাৎ গান শোনায়, অথবা ঘন্টার পর ঘন্টা তারা সোশ্যাল যে নেটওয়ার্কিং সাইটগুলো আছে অর্থাৎ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এইসবে তারা কাটায়, বেশি টাইমটা এইভাবে তারা অতিবাহিত করে। তারপর কী বলছে, এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন অলসো কজেস ক্যান্সার, মানে এক্সেসিভ মানে অতিরিক্ত ব্যবহার, মোবাইল ফোন যদি আমরা অতিরিক্ত ব্যবহার করি তাহলে সেটাও কি ক্যান্সারের কারণ, কজেস ক্যান্সার। অ্যান্ড মেন্টাল ডিসঅর্ডার, এটা কিন্তু আমাদের মেন্টাল ডিসঅর্ডার করে, অর্থাৎ আমরা মানসিকভাবে ভারসাম্যটা হারিয়ে ফেলি। দো ইট হ্যাজ মেনি ব্যাড ইফেক্টস, যদিও এটার অনেক খারাপ প্রভাব রয়েছে, বাট উই ক্যান নট ডিনাই দ্য ইম্পর্ট্যান্স অফ মোবাইল ফোন ইন আওয়ার ডেইলি লাইফ, কিন্তু তবুও কিন্তু আমরা মোবাইল ফোনের অবদানকে, ঠিক আছে, বা গুরুত্বকে আমরা অস্বীকার করতে পারি না, আমরা ডিনাই করতে পারি না। ডিনাই মানে হচ্ছে অস্বীকার করা, মানে যদিও মোবাইল ফোনটা আমাদের মানে ভালো মন্দ দুটোই করে, বা ভালো কাজে আমরা ব্যবহার করি আবার খারাপ কাজেও ব্যবহার করি, এই জন্য বলছে খারাপটা যদিও হয় তবুও এর যে অবদানটা, গুরুত্বটা, সেটাকে আমরা অস্বীকার করতে পারি না, ঠিক আছে। তাহলে এইটুকু লিখলেই কিন্তু হয়ে যাবে। আমি এখানে একটু বরং বেশি দিলাম, তোমরা যদি ইচ্ছা করো তাহলে কিন্তু একটু কমাতেও পারো, ঠিক আছে। এবার যার যেভাবে যেটুকু দরকার হবে, এখানে ওয়ার্ডটা খেয়াল রাখবে, তোমরা কত ওয়ার্ডের মধ্যে লিখতে বলেছে পরীক্ষার সময় ওইটা খেয়াল রাখবে। হ্যাঁ, তাহলে তোমরা এইখান থেকে দরকার হয় তোমরা মাঝখান থেকে যে সে তোমার রিসেন্টলি সার্ভে রিভিলস, এইখান থেকে তোমরা এই সেন্টেন্সটা বাদ দিতে পারো, ঠিক আছে। রিসেন্টলি থেকে শুরু করে এইখানে ক্রসিং দ্য রোড, এইখানে এই সেন্টেন্সটা কিন্তু তোমরা বাদ দিতে পারো, তাহলে অনেকটাই কমে যাবে এবং অনেকটা আরও সহজ হয়ে যাবে, ঠিক আছে। এখানে খুবই সহজ ভাষায় লিখে দিয়েছি, তোমরা তাহলে এটা পড়ে নেবে, এবং যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে এবং তোমাদের যদি আরও কোনো রাইটিংয়ের দরকার হয় তাহলে কিন্তু এখানে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের সেই ধরনের রাইটিংগুলো দিয়ে দেবো সহজভাবে লিখে, ঠিক আছে। তাহলে অবধি থাকছে।